ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ময়নাবাজার আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী গজল সন্ধ্যায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শিল্পীবৃন্দ, অত্র এলাকার শিশু কিশোর, যুবক এবং মুরব্বিয়ানে আজম, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোমাদেরকে কোনো নিয়ামত দান করি তাহলে তোমরা সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি নিয়ামত দান করব, তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আজকে আমি অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার শিক্ষা জীবনের প্রথম থেকে এ পর্যন্ত যে নিয়ামতগুলো দান করেছেন সেই নিয়ামতের জন্য আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে আমার সেই নিয়ামতগুলো যে আল্লাহ তাআলা আমাকে লেখাপড়ার ক্ষেত্রে যে নিয়ামতগুলো দান করেছেন তা একটু বলছি। আমি বোয়ালজোর শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া দাখিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে প্রথমেই উপজেলা ভিত্তিক বৃত্তি পাই, যেটা ছিল ওই মাদ্রাসার, আমাদের ওই প্রাণপ্রিয় মাদ্রাসার প্রথম বৃত্তি। অষ্টম শ্রেণীতে জেলাভিত্তিক, তখনকার জেলাভিত্তিক বৃত্তি ছিল। অষ্টম শ্রেণীতেও বোয়ালজোর শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহি হাফিজিয়া দাখিল মাদ্রাসায় প্রথম জেলাভিত্তিক বৃত্তি পাই। এরপর দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি বা দাখিল পরীক্ষায় আমি বোয়ালজোর শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসা থেকে প্রথম গোল্ডেন এ প্লাস পাই। আলিমে দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সেখান থেকেও আলিমে বা এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাই। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 7,500 স্টুডেন্টের মধ্যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হই। ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 5,500 স্টুডেন্টের মধ্যে প্রায় এর মধ্যে সেকেন্ড হই। এরপর সেখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমার সর্বশেষ চাকরি জীবনের 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আরবি প্রভাষক পদে আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। এছাড়া আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের শুকরিয়া আমি বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় পরে আমি আমার রাসূলের শুকরিয়া আদায় করি, যার উসিলায়, যার অনুগ্রহে, যিনি এখনো রওজা শরীফ থেকে আমাদের উম্মতের জন্য অর্থাৎ আমাদের সবার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সবার জন্য কল্যাণ কামনা করেন, সেই রাসূলের শুকরিয়া আদায় করি। এরপর আমি আমার মানুষের মধ্যে সবচেয়ে আপনজন আমার মা এবং বাবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমার পরিবার পরিজন, আমার আসাতিজায়ে কেরাম, সকল লেভেলের, একবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত আমার যত শিক্ষক ছিলেন সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ আমার এলাকার শিশু কিশোর, যুবক, বৃদ্ধ, মুরব্বিয়ানে কেরাম সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমার শিক্ষা জীবনে বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে, সহযোগিতা করে, আর্থিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে আমার পড়ালেখায় সাহায্য সহযোগিতা করেছেন, ভালোবাসেন। এখনো সেই ভালোবাসার স্মৃতিস্বরূপ বা স্মারক স্বরূপ আজকে যে আমাকে সংবর্ধিত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর জাযা খার আমি তো দিতে পারবো না, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করেন, এই দোয়া করছি এবং চিরকাল ইনশাআল্লাহ করব, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর আজকের এই সংবর্ধনার চাইতে আমি মনে করব যদি আপনারা অন্তর থেকে আরো বেশি বেশি দোয়া করেন আমার জন্য, এই সংবর্ধনার চাইতে এই দোয়াটুকুই আমি আপনাদের কাছে কামনা করব, যেন আমি আমার ভবিষ্যৎ জীবনে, চাকরি জীবন বর্তমানে এই আরবি প্রভাষকে সারা দেশে প্রথম হওয়ার পরে আমাদের সিলেট, বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিচিত একজন শ্রেষ্ঠ ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতোয়ি রাহিমাহুল্লাহ এর হাতে গড়া প্রতিষ্ঠান সুবহানিঘাট কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে আমি নিয়োজিত আছি। গত ফেব্রুয়ারি 9 তারিখে আমি সেখানে জয়েন করেছি, এখনো সেখানে আছি এবং ইনশাআল্লাহ সেখানে থেকেই
দিন ইসলামের খেদমত করতে চাই, ইসলামের খাদিম হিসেবে সারা জীবন কাটাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সম্মানের সহিত ইজ্জতের সাথে আমার কর্মজীবনটা পার করার তৌফিক দান করেন এবং নিজের জন্য, নিজের এলাকার জন্য, দেশের জন্য কিছু একটা করতে পারি, দেশের কল্যাণের জন্য কোনো কাজ করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন, এই দোয়াটুকু আপনাদের কাছে কামনা করব। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে আমাকে সম্মানিত বা সংবর্ধিত করার জন্য আমার এই এলাকার মানুষদের এই ভালোবাসা আমি আসলে কখনো ভুলতে পারবো না। আমি এতটুকু আশা করিনি, আমি জানি সবাই ভালোবাসেন, কিন্তু এত সম্মানিত করবেন বা এত সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমাকে আপনারা এতটুকু ভালোবাসা প্রকাশ করেছেন, এর জাযায়ে খায়ের আপনাদেরকে দান করুন। আর আরেকটা কথা বলবো, আজকের ইসলামিক গজল সন্ধ্যা আমাদের এটা প্রথম। এর আগে মনে হয় আমাদের ময়নাবাজার বৃহত্তর আঞ্চলিক শাখায় এরকম গজল সন্ধ্যা আয়োজিত হয় নাই, এই প্রথম গজল সন্ধ্যা আয়োজন হয়েছে। এবং এটা আয়োজন করতে গিয়ে আমি দেখেছি একেবারে কিশোর থেকে শুরু করে বাড়িতে শিশুরা দৌড়াদৌড়ি করে, তারাও বলে যে আজকে গজল সন্ধ্যা হবে, যে তাদের মধ্যে একটা প্রভাব পড়েছে। সেই কিশোর থেকে শুরু করে এই এলাকার যত মুরব্বিয়ানে আজম আছেন, প্রথম দিন থেকে আমি খবর নিয়েছি, আমাদের যারা ছোট ভাইয়েরা এটা আয়োজন করতে গিয়েছে, প্রথম দিন থেকে সবাই সর্বাত্মকভাবে এটাকে সাপোর্ট দিয়েছেন, আর্থিকভাবে, মানসিকভাবে পরামর্শ দিয়ে। এই এলাকার মানুষের এতটা ইসলাম প্রিয়, সবাই ইসলাম প্রিয় জানতাম, কিন্তু এতটা ইসলাম প্রিয় এটা আমারও মানে ধারণার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে যে এই বোধটা জাগিয়েছেন, রাসূলের প্রেমটা জাগিয়েছেন, আল্লাহর প্রেমটা জাগিয়েছেন, কারণ আজকের এই ইসলামিক গজল সন্ধ্যায় হামদে বারি তাআলা পরিবেশন করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর প্রশংসায় কোনো ব্যক্তি পৃথিবীর কোন সাগরের পানিকে কালি বানিয়ে নেয়, যে এই কালি দ্বারা আল্লাহ প্রশংসা লিখবে, সাগরের পানি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা ফুরাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এখানে গাওয়া হবে হামদে বারি তাআলা পরিবেশনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে। এক কবি বলেছিলেন, কলিলুল লিমাদহিল মুস্তাফা আল খাত্তু বিয-যাহাব আলা ওয়ারাকিন মিন ফিদ্দাতি মিন খাত্তি আহসানি মান কাতাব। যে রৌপ্য দ্বারা নির্মিত কোন পাথার মধ্যে স্বর্ণাক্ষর দ্বারা যদি আল্লাহর রাসূলের প্রশংসা লেখা হয়, তারপরেও রাসূলের প্রশংসা লেখা শেষ হবে না, রাসূলের শান অনুযায়ী তার প্রশংসা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে হামদে বারি তাআলা এবং রাসূলের নাতে রাসূল পরিবেশন করার জন্য এটা আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য আমার এই এলাকার এই বৃহত্তর ময়নাবাজার আঞ্চলিক শাখার আশেপাশে যত মুরব্বিয়ানে কেরাম, কিশোররা, যুবকরা এটাতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় দুনিয়া এবং আখিরাতে তাদের প্রত্যেকের জীবনকে উজালা করেন। এই মাহফিলটাকে যেন এলাকার জন্য, এলাকার সকল মুদ্দাগানদের জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু